আমাদের আজকের বরোদা ভ্রমণ শেষ হলো। আমরা হোটেল ছেড়ে বেরিয়ে যাচ্ছি। এখন বাজে 7টা, কটা বাজে? 7:40 বাজে। আমরা আজকে বেশ তাড়াতাড়ি করতে পেরেছি। আর এখানে হোটেল থেকে নিচে নেমে এসছে। নিচে বড় রেস্টুরেন্ট, ভেতরেও রয়েছে এরকম, বাইরেও রয়েছে। প্রচুর লোক খায় প্রতিদিন। এই এসে গেছে আমাদের ধোসা একটাতে, আবার একটা আসবে পরোটা। বাপরে বাপ, ধোসা আবার দুটো করে, মানে এই জন্যই এত ভিড় হয়, প্রচুর খাওয়া। এইবার নিয়েছি, আবার সমস্যা আরও কয়েকটা ছিল, খাওয়া হয়ে গেছে। ধোসা আর পরোটা খেয়ে আমরা বেশ ভালো করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ব। আমাদের উদ্দেশ্য এখন হচ্ছে সোমনাথ। আমরা বেরিয়ে পড়লাম বরোদা থেকে। আমাদের উদ্দেশ্য এখন হচ্ছে সোমনাথ, তাই তো। যা ভালো ব্রেকফাস্টটা ছিল, যদিও আমি খুব একটা খেতে পারলাম না। দই পুরো খেয়েছি, দেওয়া হয়েছে। আমরা তো ভাবলাম একটা আলু পরোটা আর একটা ধোসা, আর জিলেপি এক প্লেট, টোটাল 290 টাকা। কিন্তু জিলেপি দিল এক প্লেট ভর্তি সত্যিকারের। তারপরে আসলো ধোসা, তাও আবার তার মধ্যে দুটো ধোসা, একটাতে আমাদের দুজনে এক প্লেট হয়ে যেত। এইবার দিয়েছে পরোটা, পরোটাও ভর্তি প্লেট একেবারে। দুটো পরোটাকে আবার কেটে দিয়েছে, ভেতরে প্রচুর লঙ্কা। আমরা যদিও প্যাক করে নিয়ে নিয়েছি, খাওয়া তো সম্ভবই না এত এত। সঙ্গে দই এক বাটি, একবারে চাকা দই। এত ভিড় কেন সারাটা দিন ধরে বুঝতে পারছি, যে ভ্যারাইটিস খাবার আছে এখানে। খুব সুন্দর ছিল। আর হোটেলটা ঠিক হোটেল মনে হয়নি আর কি, যেমন গেস্ট হাউস যেরকম হয়, কিংবা গভর্নমেন্টের যেগুলো থাকে বড় বড় রুম, সব কিছু এরকম টাইপের। বেশ ভালোই কাটলো। কত কিলোমিটার মোটামুটি? 490 কিলোমিটার। আচ্ছা, এখান থেকে 490 কিলোমিটার হচ্ছে গিয়ে যেখানে আমরা যাচ্ছি, সোমনাথের কাছাকাছি। দেখি কোথায় পাই হোটেল। মোটামুটি 490। আমাদের বিকেল সন্ধ্যের মধ্যে পৌঁছানোর কথা, আর সন্ধ্যে সন্ধ্যে হয়ে যাবে। এখন বাজে 8:03। তার মানে আমরা এই 7:45 নাগাদ রওনা দিয়েছি। তারপর খেয়ে দিয়ে বেরোতে বেরোতে 8টা প্রায়। দেখি কোথায় পৌঁছে। হোটেল আর কে ভালো ভালো হোটেল আছে। এই ফাস্ট্যাগ নিয়ে একটা কথা বলার আছে। আমরা গত বছর যখন আমরা গিয়েছিলাম রাজস্থান, তখন আমাদের এই ফাস্ট্যাগের ইয়েতে প্রায় আসা যাওয়া নিয়ে প্রায় 8,500 মতো খরচা হয়েছিল। এখন গভর্নমেন্ট থেকে একটা নতুন অ্যাপ বের করেছে, যেটার নাম হয়েছে রাজমার্গ যাত্রা। এটা একটা অ্যানুয়াল পাস এইখান থেকে কেনা যায়। 3,000 টাকা দিয়ে একটা অ্যানুয়াল পাস কিনলে পরে সেটার মেয়াদ হয় 1 বছর, অথবা 200টা ফাস্ট্যাগ পয়েন্ট ক্রস করা। যেটা আগে শেষ হবে সেটাই হবে। তো এইবার আমি সেটা কিনেছিলাম। কেনাতে আমার প্রচণ্ড লাভ হয়েছে। এই আগে আমরা উত্তরাখণ্ডে গেছিলাম, তখনও প্রায় 7,000 টাকার মতো খরচা হয়েছে। এখন এক একটা ইয়েতে টুলে তো কম করে হলেও এই 120 থেকে 150 টাকা তো লাগে। তো এই অ্যানুয়াল পাসটা হওয়াতে খুব সুবিধা হয়েছে, এটাই বলার ছিল।
আমরা যখন গাড়ি নিয়ে বেরোই তখন আর আলাদা করে মানে হোটেল বুক করে আসি না, কারণ গাড়ি নিয়ে আসার উদ্দেশ্যটাই এই, যাতে আমরা ইচ্ছে মতো ঘুরতে পারি। এখানে ভালো লাগবে সেখানে দরকার হলে একদিন বেশি থেকে যেতে পারি, ভালো না লাগলে একদিন আগেই হয়তো বেরিয়ে গেলাম। সুতরাং হোটেল বুক করা বুক সম্ভব হয় না, আর করিও না ইচ্ছে করে। আগের বার যখন এসছিলাম আমরা ইয়েতে সোমনাথ এসেছিলাম, হ্যাঁ সোমনাথ এসেছিলাম, সেটা তখন আমরা আহমেদাবাদ হয়ে এসেছিলাম। আহমেদাবাদ চলে এসেছি প্লেনে কলকাতা থেকে, এসে তারপরে 10 দিনের জন্য গাড়ি নিয়েছিলাম ড্রাইভার সহ। আর তখন সমস্ত ঘুরে বেরিয়েছি, এবং ওখান থেকে আহমেদাবাদ থেকে আমরা রান অফ কচ্ছ, ভুজ সব হয়ে আমরা এসেছিলাম সোমনাথে। আর তখন সব কিছু মানে আমরা একদম বুক করে এসেছিলাম যে কবে কোথায় থাকবো, হোটেল টোটেল। আর সোমনাথে আমরা একদম মন্দিরের ট্রাস্টি যে ইসে সাগর দর্শন, হ্যাঁ সাগর দর্শন নাম ছিল এটার, মানে খুব ভালো। যেমন খাওয়া দাওয়ার ব্যবস্থা ভালো ছিল, রুম ভালো ছিল, রুম থেকে বসেই সমুদ্র দেখছিলাম আমরা, মানে চমৎকার একটা ইয়ে ছিল। এবার তো আর হোটেল বুক করিনি, তবুও খুব চেষ্টা করছি, মানে বলে রাখছি ওকে ওই যে হোটেলটার ইয়ে নেয় যাতে মন্দিরের কাছাকাছি কোনো হোটেল পাওয়া যায়। পৌনে 12টা বাজে, আমরা গাড়িটাকে নিজের দিকে দিয়েও তো বুঝতে পারো। হ্যাঁ এই দেখো, চা খাওয়া হয়েছে, খুব ভালো হয়েছে। আমরা চাটা খেয়ে নিলাম আর বানিয়ে চা খেলাম, আর গাড়িটাকে একটু রেস্ট দিলাম, দিয়ে এবার আবার আমরা নেক্সট যাত্রা শুরু করব। কোথায় যাচ্ছ? আমরা যাচ্ছি সোমনাথ। এক্সপ্রেসওয়েটা খুব ভালো ছিল, তার জন্য অনেকটা এসে গেছি আমরা। পৌনে 11টা বাজে, পৌনে 12টা বাজে, 4টে 4:30 আশা করা যাচ্ছে ঢুকে যাওয়া। একটু পেট্রোল ভরে নেওয়া হচ্ছে। ফুল গাড়ি করে নেওয়া হচ্ছে। এখানে পেট্রোল অনেক সস্তা, 96 বোধহয়, খুব সম্ভব, জিজ্ঞেস করে নেব, খুব সম্ভব 96। আর আমাদের এখানে তো 100-র উপরে। 1টা বাজে, প্রচন্ড গরম। ডিসেম্বরের আজকে 14 তারিখ, তাই তো? 15 ডিসেম্বর, কিন্তু প্রচন্ড গরম, প্রচন্ড। আমরা প্রায় সোমনাথের কাছাকাছি পৌঁছে গেছি, প্রায় মানে এখনো 100 কিলোমিটার আছে। এখন দেখাচ্ছি যেটা দিয়ে ইলেকট্রিসিটি উৎপন্ন হয়। সামনে একটা হচ্ছে, আমারই ছবি দেখা যায়। এটা হচ্ছে না, লাইটের যেটা বেশি দেখা যাচ্ছে, দিক থেকে দেখতে পাবো। মনে হচ্ছে ব্রিজের উপরে উঠে গেছে না, এই মনে হচ্ছে ব্রিজের উপর দিয়ে যাচ্ছে।
আমাদের হোটেল, হোটেল রুদ্রাক্ষ। আমরা চলে এসেছি। এটা হচ্ছে আমাদের হোটেলের 208 নম্বর রুম। একটু দেখিয়ে নিই তোমাদের। এই যে বিছানা, খুবই সুন্দর, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর। এই যে জলের জন্য দিয়ে গেছে, টিভি আছে, সাইড টেবিলও আছে, খুবই ভালো। খুব, আমার তো খুব পছন্দ হয়েছে, ভীষণই ভালো। রুদ্রাক্ষ হোটেল, শ্রী রুদ্রাক্ষ হোটেল, শ্রী রুদ্রাক্ষ। খুব সুন্দর, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটা জানলা আছে, এই জানলাটা দিয়ে এই সামনেই মন্দির, একটুখানি সামনে হেঁটে যাওয়া যাবে মন্দিরে। ভাবতে পারিনি লাকটা এত ভালো। এখানে একটা সুন্দর আয়না আছে। সব দিক দিয়ে এমনিতে খুবই ভালো। মন্দিরেরও কাছে এরকম যে পাবো, এটাই আমাদের। এটা হচ্ছে টয়লেটটা, বাথরুম সবই আছে, একদম ঠিকঠাক। আমরা যেমন চেয়েছিলাম তার চেয়ে অনেক ভালো পেয়ে গেছি, খুবই ভালো। সিনেমা খুব সুন্দর। মানে সব মিলিয়ে ঘরটা তুলনামূলক ছোট বলা ছিল, কারণ যেহেতু আমরা যেখান থেকে আসলাম সেখানে রুমটা খুব বড় ছিল, সেই হিসাবে একটু ছোট সাইজে, কিন্তু বাকি সব ডেকোরেশন বা ফ্যাসিলিটিস একদম বড়িয়া, খুব ভালো। একদম দেওয়াল টেওয়াল সব কিছু নিট অ্যান্ড ক্লিন, বিছানা টিছানা সব একদম খুব ভালো। ওকে, মনে হয় ঠাকুরের কৃপা আছে। দেখা যায় এখন দর্শন ও বেরিয়ে এখন একটু ঘুরে সব কিছু আবার একটু দেখে নেবে ভালো করে। আর আমি বললাম আজকে আর বেরোবো না। আমি বললাম কালকে যখন আমরা থাকবো ঠিক করেছি, তাহলে কালকে সকালে পুজো এবং বিকেলে আরতি সবটাই দেখতে পাবো। আজকের জন্য গুড বাই।